মিথ্যে পাগল সাজার নাটক করে আহিরি আর বিন্দাকে উচিত শিক্ষা দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙাকে নিয়ে একলব্য গাড়ি করে আসছে। তখনই একলব্য ড্রাইভারকে বলে, আপনি তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে চলুন গাড়িটাকে। তখনই রাঙা বলে, না রে উড়ান বাবু, আমাকে তুই বাড়িতে নিয়ে চল, আমি না বাড়িতে যাব। তখন সত্যজিৎ বলে, কিন্তু রাঙা, তুমি তো অসুস্থ, তুমি তো ঠিক করে দাঁড়াতে পারছো না, তোমাকে তো হসপিটালে নেওয়া দরকার। তখনই রাঙা বলে, না রে, না রে পুলিশ বাবু, আমাকে বাড়ি নিয়ে চল, আমি বাড়িতে গেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আমার কিছু হবে না রে। তখনই একলব্য বলে, আচ্ছা সত্যজিৎ বাবু, এখন আমরা কি করব? তখন সত্যজিৎ বলে, আচ্ছা রাঙার ঘাগুলো কি শুকিয়েছে? তখন রাঙা বলে, হ্যাঁ রে, শুকিয়ে গেছে, তোরা চিন্তা করিস না, আমার ঘা শুকিয়ে গেছে, আমি সুস্থ হয়ে যাব। তখনই একলব্য বলে, ঠিক আছে, তাহলে বাড়িতেই না হয় ওর চিকিৎসার ব্যবস্থা করে দেব। ওইদিকে দেখা যাবে বিন্দা আহিরিকে বলে, আহিরি, তুমি এখনই এখনই একলব্যকে একটা ফোন করো, কারণ একলব্য নাকি পুলিশ নিয়ে সে জায়গাতে গেছে, কিছু একটা ব্যবস্থা তো করবেই। আমি শুনেছি অঙ্কুরকে নাকি একলব্য বলেছে যে ও পুলিশ নিয়ে সেই জায়গায় পৌঁছে গেছে। আচ্ছা, রাঙাকে যদি উদ্ধার করে নিয়ে আসে, তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? আমরা ফেসে যাব আমরা। তুমি তাড়াতাড়ি করে একলব্যকে ফোন করো। তখনই আহিরি বলে, আচ্ছা ঠিক আছে বড় বৌদি, আমি এখনই ফোন করছি। এই বলেই আহিরি ফোন করতে যাবে, তখনই ময়না ছুটে আসারে সে বলে, আমি ঠিক জানতাম তোমরা দুজন এখানেই আছো। জানো তো, অঙ্কুরকে ফোন করেছিল একলব্য, ওরা নাকি রাঙাকে উদ্ধার করেছে। তখন এই কথা শুনে বিন্দা বিন্দা ভয় পেয়ে যায়। তখন ময়না বলে, হ্যাঁ, রাঙাকে নিয়ে ওরা বাড়িতে আসছে, ওদের নাকি একটা মিথ্যে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটকে রাখা হয়েছিল। সেটা নাকি একটা মিথ্যে মানসিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে মানুষদেরকে আটকে রেখে টাকা উপার্জন করে। সেখান থেকে সবাইকে গ্রেপ্তার করেছে। আর রাঙা নাকি কতজনকে উদ্ধারও করেছে। এবার তো রাঙার নামে জয়গান জয়গান করবে। আমার না আর ভালো লাগছে না। এই মেয়েটা এবার কি করবে কে জানে। এই অসুস্থ শরীর নিয়েও এতগুলো মানুষকে কিভাবে উদ্ধার করলো কে জানে। না না, তোমরা চলো, তাড়াতাড়ি করে তোমরা নিচে চলো। তখনই বিন্দা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। তখনই ময়না চলে গেলেই তখন আহিরিকে বিন্দা বলে, এবার কি হবে? তখন আহিরি বলে, যত কিছু করুক না কেন, কে বা কারা রাঙাকে তীর মেরেছে আর ওই মানসিক কেন্দ্রে আটকে রেখেছিল, সেটা কেউ বের করতে পারবে না, পুলিশও কোনোভাবে বের করতে পারবে না। বড় বৌদি, তুমি না একদম চিন্তা করো না, চলো, আমাদেরকে নিচে যেতে হবে। তখন ময়না বলে, চলো, তাড়াতাড়ি করে নিচে চলো। তখনই বিন্দা আর আহিরি ময়নার সঙ্গে নিচে নেমে আসে। ওইদিকে দেখা যাবে প্রমিতা, নবারণ সহ সবাই বসে আছে আর বলে, আচ্ছা এক আকু কখন আসবে রাঙাকে নিয়ে কে জানে। তখনই সেখানে ময়না আর বিন্দা আহিরি চলে আসে। তখন ময়না বলে, আচ্ছা, রাঙাকে এতগুলো তীর মেরেছে, রাঙা কি সুস্থ আছে? তখন অঙ্কুর বলে, একলব্য তো বললো যে রাঙা হসপিটালে যেতে চাইছে না, রাঙাকে নাকি বাড়িতে ট্রিটমেন্ট করা হবে। তখনই ময়না বলে, না না, ওকে এখানে আনার দরকার আছে? তারপর যদি সেই লোকগুলো আবার বাড়িতে এসে রাঙার উপর আক্রমণ করে আর আমাদেরকেও তীর মেরে দেয়, তখন কি হবে? কি হবে তখন? তখন বৃন্দা বলে, আহ ময়না, কেন এসব কথা বলছিস বলতো? মেয়েটাদের সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসছে, এটাই তো অনেক। ওকে বাড়িতে নিয়ে আসুক। মেয়েটার কথা তো ভাবতে হবে, ও ন্যাশনালটা খেলতে পারলো না, তারপরে এতটা অসুস্থ, ওকে আবার কিডন্যাপ করা হয়েছিল। এবার ও সুস্থ সুস্থ ভালোভাবে বাড়িতে ফিরে আসুক, আমরা সবাই ওর যত্ন করে ওকে সুস্থ করে তুলবো। কি ঠিক বলেছি না? তখন আহিরি বলে, হ্যাঁ ঠিক বলেছো বড় বৌদি, রাঙাকে বাড়িতে নিয়ে আসুক। তখন পাঞ্চেরি ওদের দুজনের কথা শুনে অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। তারপরে বৃন্দা বলে, আচ্ছা অঙ্কুর, কোনো কিছু জানা গেছে কে বা কারা রাঙাকে এরকম কিডন্যাপ করে নিয়ে গেছিল, কে আটকে রেখেছিল? তখন অঙ্কুর বলে, না, তেমন কিছুই জানা যায়নি, আর ওরা তো আসছে, ওদের থেকেই না হয় জানা যাবে। আর সত্যজিৎ সিনহাও তো আসছে। তখনই দেখা যাবে কলিং বেল বাজতে থাকে। আর পাঞ্চেরি বলে, আচ্ছা আমি দেখছি কে আসলো। তারপরে দেখা যাবে রাঙাকে নিয়ে পাঞ্চেরি ভিতরে ঢুকে। ওইদিকে প্রমিত আর নবারণ খুব খুশি হয় আর বলে, আমাদের রাঙা ফিরে এসেছে, রাঙা ফিরে এসেছে। তখন পাঞ্চেরি রাঙাকে নিয়ে ভিতরে আসে। তখন রাঙার দিকে ছুটে যায় ও প্রমিতা, আর ছুটে গিয়ে বলে, রাঙা, তুই ঠিক আছিস তো? রাঙা, তুই ফিরে এসেছিস? এই বলে রাঙার কাছে যায়। তখন রাঙা বলে, হ্যাঁ মা, তুই আমাকে দেখছিস না? তুই আমাকে দেখতে পাচ্ছিস না? আমি ঠিক আছি রে মা, তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। তখন এই বললেই রাঙা প্রমিতাকে জড়িয়ে ধরে আর বলে, মা তুই চিন্তা করিস না, আমি একদম সুস্থ হয়ে যাব, একদম ভালো হয়ে যাব। তখন এই বলে কাঁদতে থাকে রাঙা। তখন প্রমিতা রাঙাকে জড়িয়ে ধরে। ওইদিকে বিন্দা আহিরিকে বলে, আহিরি, এবার আমরা ফেসে যাব না তো? রাঙা, সত্যজিৎ সিনহা সবাই তো চলে আসলো, এবার কি হবে? তখন আহিরি বলে, তুমি চিন্তা করো না, কিছুতেই কিছু হবে না, পুলিশ আমাদের কিছুতেই ধরতে পারবে না। তখনই আহিরি একলব্যকে বলে, আচ্ছা একলব্য, তুমি রাঙাকে এখানে নিয়ে আসলে কেন?
ওর তো হসপিটালে নিয়ে যাওয়া তো কথা, কারণ ও অসুস্থ তো। তখনই একলব্য বলে, হ্যাঁ, বাকি চিকিৎসা রাঙার বাড়িতেই হবে, চিন্তা করো না। তারপর দেখা যাবে নবারণ নবারণ রাঙাকে জড়িয়ে ধরে আর বলে, রাঙা মা, তুই ঠিক আছিস তো? তুই ফিরে এসেছিস, এটাই অনেক। তারপরেই রাঙাকে একলব্য বলে, ওকে উপরে নিয়ে যাওয়া দরকার, ও রেস্ট নেওয়া দরকার। তখনই দেখা যাবে আহিরি রাঙাকে বলে, আচ্ছা রাঙা, তোমাকে কারা তুলে নিয়ে গেছিল, তুমি কি বলতে পারো? তখন রাঙা আহিরি আর বিন্দার দিকে তাকিয়ে রাঙা বলে, না রে আহিরি দিদি, কে বা কারা আমাকে তুলে নিয়ে গেছিল আমি সেটা জানি না। তখন এই কথা শুনে আহিরি কিছুটা স্বস্তি পায়। তারপরে রাঙাকে নিয়ে চলে গেলে সত্যজিৎ বলে, চিন্তা করো না, সেটা জানা যাবে, খুব শীঘ্রই জানা যাবে কে বা কারা রাঙাকে তুলে নিয়ে গেছিল, কে বা কারা রাঙাকে তীর মেরেছিল। ওদেরকে তো ধরেছি, ওদের চাপ দিলেই সবকিছু বেরিয়ে আসবে। এত বড় বড় ক্রিমিনালের পেট থেকে আমরা কথা বের করি, আর ওরা তো চুনোপুটি। তখন এই কথা শুনে বিন্দা আর আহিরি দুজনে ভয় পেয়ে যায়। ওইদিকে রাঙাকে নিয়ে ঘরে চলে যায় একলব্য, তারপরে পাঞ্চেরি। ওইদিকে প্রমিতা নবারণকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে বিন্দা আহিরিকে বলে, আচ্ছা, সত্যজিৎ সিনহা তো বললো যে ওদের নাকি ধরে নিয়ে গেছে, ওদের থেকে পেট থেকে সব কথা বের করে আনবে। তখন আহিরি বলে, চিন্তা করো না তুমি বড় বৌদি, কিচ্ছু হবে না। কোনোভাবে পুলিশ সেই লিঙ্ক পর্যন্ত পৌঁছতে পারবে না যে আমি এই সবকিছু করেছি, বুঝতে পেরেছো? তুমি ভয় পেও না। ওইদিকে রাঙা পাগলের মতো করে জঙ্গলের সব পশুদের ডাক ডাকতে থাকে। তখনই সেখানে ময়না আসে, আর এসে রাঙাকে এরকম পাগলের মতো করতে দেখেই ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে রাঙা হাসতে থাকে। অন্যদিকে একলব্য আহিরি বিন্দা খাবার খাচ্ছে। তখন প্রমিতা বলে, আকু, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, কারণ রাঙার যে অবস্থা, এমনিতেও মানসিক হসপিটালে রাঙাকে কি ওষুধ দেওয়া হয়েছে তা তো আমরা জানি না। ওকে তো ভারসাম্যহীন করে রাখারই চেষ্টা করেছে, তাই না? তখনই একলব্য বলে, হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি চলে আসবো। আচ্ছা আহিরি, তুমিও খেয়ে তারপরে আমার সঙ্গে চলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে যাব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বিপদের সময় তুমি আমার পাশে থেকেছো, আমার পরিবারের পাশে থেকেছো। রাঙার এই বিপদে রাঙার জন্য তুমি ছুটে এসেছো, তার জন্য তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখন আহিরি বলে, না না একলব্য, কি যে বলো না, আমি আমি যা করেছি রাঙার জন্য করেছি, সেটার জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না। ওইদিকে একলব্য বলে, না, তুমি যা করেছো তার জন্য সত্যি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ওইদিকে বৃন্দা মনে মনে বলে, একলব্য, তুমি নিজেও জানো না এই মেয়ে যে কি, তোমাকে এক হাটে বিক্রি করে আরেক হাট থেকে কিনে নিয়ে আসবে। এই মেয়ে এতটা চালাক, তুমি নিজেও জানো না যে ও কি করতে পারে। ওইদিকে ময়না তখনই দৌড়ে আসে আর এসে বলে, রাঙা পাগল হয়ে গেছে, রাঙার উপর ভূত ভর করেছে। তখন তো সবাই চমকে যায়। একলব্য বলে, কি বলছো তুমি মেজ বৌদি? তখন ময়না বলে, হ্যাঁ, আমি রাঙার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি রাঙা কেমন এক এক জন্তুদের মতো করে ডাকছে, আর কি বলছে কি না বলছে পাগলের মতো করছে। ওর ওপরে মনে হচ্ছে ভূত ভর করেছে। আমার না খুব ভয় করছে, কি হবে এবার? তখন একলব্য বলে, না না, আমার মনে হচ্ছে ওই মানসিক হসপিটালে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে না, সেটারই ইফেক্ট। কিন্তু ডক্টর তো ওষুধ দিল, এটা তো হওয়ার কথা নয়। তারপরে ওরা ছুটে সেখানে চলে যায়। ওইদিকে বৃন্দা ময়নাকে বলে, আচ্ছা, রাঙা আবার নাটক করছে না তো? তখন ময়না বলে, না, নাটক কি করে করবে? ও কাল কাকে দেখানোর জন্য নাটক করবে? আমি তো ঘরে পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম রাঙার এরকম রূপ, আমার না খুব ভয় করছে। তখন বৃন্দা বলে, আচ্ছা ঠিক আছে চল। এই বলেই সবাই সেখানে ঘরে আসে। ওইদিকে রাঙা নিজের মতো করে পাগলের নাটক করতেই থাকে। তখনই একলব্য রাঙার কাছে এগিয়ে আসে। ওইদিকে আহিরি তাকিয়ে থাকে রাঙার দিকে। তখন রাঙা বলে, না না, না না, আমার কাছে কেউ আসবি না, আসবি না তোরা, তোরা আসবি না। তখনই ওর একটা হাতি ছিল, সেই হাতির ডাক ডাকতে থাকে রাঙা আর বলে, ও ফিরে এসেছে, ফিরে এসেছে। তখন প্রমিতা বলে, এটা তো রাঙার একটা প্রিয় হাতি ছিল, সে তো মারা গেছে, তার কথা রাঙা এখন কেন বলছে? তখনই প্রমিতা রাঙাকে ধরতে গেলেই রাঙা প্রমিতাকে ধাক্কা দিয়ে একলব্যর কাছে ফেলে দেয় আর বলে, একদম আমার কাছে কেউ আসবি না, একদম না। তখন ময়না ভয় পেতে থাকে আর বলে, না না, রাঙা তো পাগল হয়ে গেছে, এবার কি করবে কে জানে। না, রাঙাকে ভূতে ধরেছে, আমি এখানে থাকবো না, থাকবো না আমি। তারপরে দেখা যাবে একলব্য বলে, আচ্ছা আহিরি, বড় বৌদি, তোমরা যাও, আমি আমি দেখছি রাঙা রাঙা কি হয়েছে, আমি দেখছি। এই বলেই ওদেরকে বের করে দরজাটা লাগিয়ে দেয়। তখনই দেখা যাবে রাঙা ওদেরকে কিছু বলতে যাবে, তখনই দেখতে পায় যে ঘরের বাইরে ছায়া। এদিকে আহিরি আর বিন্দা দরজার আড়াল থেকে সবকিছু শোনার চেষ্টা করে। তখনই রাঙা ওদের চালাকি ধরে ফেলে আর ইশারায় একলব্যকে বলে দরজাটা খুলতে। তখনই একলব্য দরজাটা খুললেই রাঙা একটা ফুলের টব ছুঁড়ে মারে বিন্দার দিকে। তখন বিন্দার কপালে লাগে আর বিন্দা চিৎকার করে ওঠে। তখনই একলব্য বলে, আচ্ছা বড় বৌদি আহিরি, তোমরা দরজার বাইরে কি করছো? আর আহিরি, তুমি তো সিনসিয়ার, তোমাকে তো বোঝা বোঝা উচিত ছিল, তোমাদের বললাম না যে তোমরা যাও? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শোনার চেষ্টা করছো? তখনই আহিরি আর বিন্দাকে ঘর থেকে বের করে দেয় রাঙা। তখনই দেখা যাবে রাঙা একলব্য আর প্রমিতাকে বলে, তোরা চিন্তা করিস না রে,
আমি সত্যি নাটক করছি, একদম চিন্তা করিস না। ওইদিকে আহিরি আর বিন্দা চিন্তায় পড়ে যায়, এরকম হওয়ার তো কথা ছিল না। এদিকে রাঙাকে জড়িয়ে ধরে প্রমিতা, আর একলব্য খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এবার কি রাঙা পাগলের নাটক করে ওদেরকে সাহায্য করতে পারবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।